জানলাম সেটাকে আয়নাগর বলা হচ্ছে। ওইটা আসলে একটা গোপন বন্দিশালা, আমাদের থেকে গোপন বন্দিশালা, যার সাথে কেবলমাত্র যেই হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের সাথে তুলনা করা যায়। ওখানে থাকাটা অনেক, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, যা আমাদের দেশে আর কোথাও এরকম আছে কিনা বা দুনিয়ায় কোথাও আছে কিনা তা আমি জানি না। এভাবে একজন মানুষকে যেভাবে রাখা হয় তা অত্যন্ত অমানবিক। সেখানে একটা জায়গায় ছোট একটা রুমে একজন মানুষকে মাসের পর মাস, বছরের পর বছর রাখা, যেখানে প্রাকৃতিক আলো, যা ন্যাচারাল যে সূর্যের আলো আর বাতাস থেকে বাতাস না পাওয়া যায় না, অনেক দূরে, একদম দুনিয়া থেকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা, যাকে আমরা আরেকটা থেকে তুলনা করতে পারি আমরা খবরের সাথে। খবরে যেভাবে মানুষ মারা গেলে যাবে খবরে দেয়, ঠিক সেরকম তো অবস্থা। ওখান থেকে আপনি কোনো ইনফরমেশন যেমন পাবেন না, আপনি কোনো খবরও সেখানে আপনি ইনফরমেশন বাইরে যাবে না বা দিতে পারবেন না। ওখানে নিয়ে যাওয়ার পর তার কি হয়েছে কি না, মানে কি হলো কি না হলো, তা যেমন পরিবার জানে না, ঠিক তেমনি সেখানে যাকে রাখে সেও জানে না যে ওখানে আসলে বাড়ির লোকজন বা পরিবার পরিজন বা বাইরের কী অবস্থা, সেখান থেকে এরকম কিছু জানার কোনো সুযোগ নাই। আমি ওখানে 5 বছর 3 মাস আমি ওখানে ছিলাম। গত 7 আগস্ট আমি সেখান থেকে আমাকে তারা ছেড়ে দেয়। তো ওখানে আমাকে নেওয়ার কারণটা হলো আপনার প্রধানত যে শেখ হাসিনা 2013 সালে খাগড়াছড়িতে একটা সমাবেশ করতে গিয়েছিল, যে সেটা ছিল তার নির্বাচনী সমাবেশ। ওই সমাবেশে আমার ছাত্র সংগঠন থেকে একটা অবরোধ দেওয়া হয়। অবরোধ মানে সেটা একটা ছাত্র সংগঠনের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, সম্মেলন ছিল, এটা ডিসি অফিস থেকে পারমিশন নেওয়া। তো পরে শেখ হাসিনার সেখানে সমাবেশ উপলক্ষে সেই তাদের পিসিবির ওই প্রোগ্রাম বাতিল করে দেওয়া হয়। তো এর প্রতিবাদে পিসিবি তারা একটা রোড ব্লক কর্মসূচি দেয়। এটা একটা ছিল আমার অপরাধ, যে আমি নাকি রোড ব্লক করেছি শেখ হাসিনা এই যে সমাবেশে। আর একটা হলো পার্বত্য চুক্তি বিরোধিতা করা।